আল্লাহ তাআলা বলেন সাবধান, মানুষ যখন গুনাহ বাড়ায় দিবে, নবীজি হাদিসে বলেন মানুষ যখন গুনাহকে গুনাই মনে করবে না, আমানতের মাল খেয়ানত করবে, নারীদের কথায় উঠবে আর বলবে, সম্মানিত ব্যক্তিকে সম্মান দিবে না, আল্লাহর ঘর মসজিদে চিল্লাচিল্লি করবে, মসজিদের টাইলস মোজাইক হবে অনেক সুন্দর, কিন্তু কলবটা সুন্দর হবে না। মসজিদ অনেক সুন্দর করছে কে? অমুক টাকাওয়ালা, অথচ সে সুদের টাকায় ব্যবসা করে। আছে না নাই? ঘুষের টাকায় চলে, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, বড় কঠিন হালাত। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাই নাই, হ্যাঁ বানাইছি একটা কাজের জন্য, জীবনে তার একটাই মাত্র কাজ, ওই কাজের নাম ইবাদত। ওই কাজের নাম কি? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা মানুষ বানাবার একটাই কাজ, আর জীবনে বান্দার কাজ নাই। কাজের নাম কি বলেন না কেন সবাই? ইবাদত কি? আমরা মনে করি ইবাদত মানি একটা তসবিহ হাতে নাও, পাগড়ি লাগাও, মসজিদে যাও, জিকির করো, তেলাওয়াত করো, নামাজ পড়ো, ইবাদত শেষ। হ্যাঁ, ভালো করে মনে রাখেন ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে করব, এই তিনটা কথা। ইবাদত কি? তার জবাব হলো জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম হলো ইবাদত। আল্লাহর হুকুম নাই এমন একটা কাজ আছে? বাথরুমে যাবেন, ওখানে কি আল্লাহর কোনো নির্দেশনা নাই? ঘুমাবেন, ওখানে আছে? খানা খাবেন, ওখানে আছে? তাহলে সোজা কথা, ইবাদত কি? মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম। এই ইবাদত কেন করব? বলে ইবাদত করব যে আল্লাহ আমারে এত সুন্দর করে বানাইছেন, যে মালিক এত সুন্দর কণ্ঠ দান করেছেন, যার বানানো কণ্ঠ এত সুন্দর, তিনি জানি আরো কত সুন্দর। জমিনটা এত সুন্দর, বানানেওয়ালাকে সে জানি আরো কত সুন্দর।